তিনটে এমন ভারতীয় খেলোয়াড় বন্ধুরা যারা এবারের আইপিএলে তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সমেত ভারতীয় সিলেক্টরদের মুখে ঝামা ঘুষে দিতে পারে। আর আমার মনেও হচ্ছে বন্ধুরা এই তিনটে প্লেয়ার এবারের আইপিএলে সবথেকে ভালো খেলতে চলেছে। নাম্বার 1 শেখর ধাওয়ান, নাম্বার 2 যজুবেন্দ্র চাহল আর নাম্বার 3 ভুবনেশ্বর কুমার। আমরা ভারতীয় খেলোয়াড় যারা ভারতীয় টিমকে ফলো করি তারা জানি যে এই তিনটে খেলোয়াড় কীভাবে ভারতীয় দল থেকে বাদ পড়েছিল। শেখর ধাওয়ান না জানি একটা অর্ধেক সিরিজ সে খারাপ খেলেছিল, আহামরি সে খারাপ কিন্তু খেলেনি, সে একটা বেস্ট প্লেয়ার ছিল আমরা জানতাম। নকআউট টুর্নামেন্টে ভারতের সবথেকে বেশি রান কিন্তু বিগত টুর্নামেন্টে সেই করেছিল, কিন্তু বিনা কারণে তার ক্যারিয়ারটা পুরো শেষ করে দিল। আর মনে হয় না তাকে কোনোদিন আর ভারতীয় দলের সুযোগ দেবে। ভুবনেশ্বর কুমার নাম্বার 2 বন্ধুরা, আমরা জানি 2022 সালে টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল হেরে যায় ভারত অস্ট্রেলিয়ায়। তারপর থেকে এই ভুবনেশ্বর কুমার টি-20তে সবথেকে বেস্ট বোলার এখনও পর্যন্ত, তাকে বিনা কারণে তার ক্যারিয়ারটা পুরো শেষ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বন্ধুরা, ভুবনেশ্বর কুমার এমন একজন ফাস্ট বোলার, বর্তমানে টি-20 ক্রিকেটে 1800-র উপরে বল কিন্তু সে করে ফেলেছে, কোনো নো বল করেনি। সবথেকে বেস্ট বোলার হিসেবে ধরা হয় টি-20তে, কিন্তু তারও ক্যারিয়ার বিসিসিআই পুরো শেষ করে দিয়েছে। আমার মনে হয় না বন্ধুরা তাকে আর কোনোদিন সুযোগ দেবে। যজুবেন্দ্র চাহল কি হলো এমন যে তাকে হুট করে ভারতীয় দল থেকে পার্মানেন্টলি বাদ দিয়ে দিল? সাউথ আফ্রিকান ট্যুরে তাকে নিয়েছিল কিন্তু একটাও ম্যাচে খেলায়নি। সুতরাং এই তিনটে খেলোয়াড়ের ক্যারিয়ার কিন্তু শেষ, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। আর তারা এবারের আইপিএলে পারফরমেন্স দিয়ে আবার কিন্তু প্রমাণ করতে পারে বা বিসিসিআইকে দেখিয়ে দিতে পারে যে আমরাও খেলতে পারি। ভুবনেশ্বর কুমার বন্ধুরা অনেক টুর্নামেন্ট খেলেছে, ছোট ছোট টুর্নামেন্ট খেলেছে, নিজেকে আবারও প্রমাণ করছে যে আমি এখনও আমার ক্রিকেট বাকি আছে। শেখর ধাওয়ান আইপিএল ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট সাকসেসফুল ব্যাটসম্যান। যজুবেন্দ্র চাহল মোস্ট উইকেট টেকার লিস্টে পড়ে। কিন্তু এই তিনটে খেলোয়াড়ের ক্যারিয়ার আমরা জানি যে এরা আর কোনোদিন হয়তো ভারতীয় দলের সুযোগ নাও পেতে পারে বন্ধুরা। কিন্তু আইপিএল যে মঞ্চে তারা পারফরমেন্স করে হয়তো বিসিসিআই বা সিলেক্টরদের মন একটু অর্ধেক হলেও গলাতে পারে। শেখর ধাওয়ানের আমি গ্যারান্টি দিতে পারছি না বন্ধুরা, কিন্তু ভুবনেশ্বর কুমার আর যজুবেন্দ্র চাহলের এখনও টি-20তে এখনও অনেক ক্যারিয়ার আছে, বা শেখর ধাওয়ানেরও আছে, কিন্তু তার জন্য তাদের এবারের আইপিএলে পারফরমেন্স করতে হবে। আইপিএলের পরেই কিন্তু বিশ্বকাপ, ভালো খেললে সিলেক্টরদের নজরে হয়তো আসলেও আসতে পারে বা ব্যতিক্রম সুযোগ পেলেও পেতে পারে বন্ধুরা। এখন যে হারে ইঞ্জুরি হয় সে হারে কিন্তু কোনো ভালো প্লেয়ার যারা বিশ্বকাপে সুযোগ পেল তারা ইঞ্জুরি পড়ে গেছে, সেই কারণে হয়তো চাহল বা শেখর ধাওয়ান বা ভুবনেশ্বর কুমারের ডাক আসতেও পারে। সুতরাং এবারের আইপিএলে তাদের কিন্তু আবার নতুন করে প্রমাণ করতে হবে। যদিও তারা বেস্ট প্লেয়ার, তাদের প্রমাণ করার আর কিছু নেই, কিন্তু বর্তমানে ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ভারতীয় দলের যে হিসেবে কম্পিটিশান বেড়েছে তাদের কিন্তু ভালো করতেই হবে, আর তারা ভালো করবে আমারও মনে হচ্ছে বন্ধুরা।